গতকাল চরম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, যেমন বৃষ্টি তেমন বাতাস, অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। তো সকাল সকাল উঠেই একটু খিচুড়ি খাইতে ইচ্ছা করলো। তো আজকে আমি ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। মাংস বাসায় ছিল না, আর এই ডাল চালের খিচুড়ি আচার এবং বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে সেটাই করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খিচুড়ি রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হালকা নরম খিচুড়ি, অনেক টেস্টি হয়। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গায় আছি। আমাদের এখানে অনেক অতটা ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহর রহমতে সবসময় ভালোই থাকে। প্রত্যেক বছরই একটা না একটা ঝড় চলে আসে। তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে, খুব তাড়াতাড়ি যেন তাদের দুঃখের কষ্টের দিনগুলা চলে যায়। কিছু তো করতে পারতেছি না দোয়া ছাড়া। আল্লাহ জানি সবসময় তাদের ভালোই রাখে। আমাদের তো এই যে একটু হালকা বৃষ্টি কিংবা ঝড় টড় হলেই আমরা একটু আনন্দ করি, কি খাওয়া যায় কি করা যায়। আসলে তাদের যে কি করুণ অবস্থা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ এই বিপদটা যেভাবে দিছে, আল্লাহ পাকই যেন এই বিপদটার থেকে তাদের সবাইকে উদ্ধার করে। দোয়া ছাড়া তাদের জন্য আর কিছুই করতে পারতেছি না, কারণ আমি একজন গৃহিণী। আর কি বা করার আছে দোয়া ছাড়া? যা করার আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। তো আমি খিচুড়িটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে না হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি খিচুড়িটা হালকা নরম করব। অতিরিক্ত শুকনো খিচুড়ি কিন্তু বৃষ্টির সময় ভালো লাগে না, একটু নরম খিচুড়ি ভালো লাগে। আসলে পছন্দ এক একজনের এক এক রকম। আমার পছন্দ হালকা নরম খিচুড়ি, এর সাথে বেগুন ভাজা আলু ভাজা সব কিছু ভালো লাগে। কিন্তু আমার কাছে আজকে শুধু বেগুনটাই আছে, আর আলু ছোট ছোট, সেজন্য দিতে পারিনি, ভাজি করতে পারিনি। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যারা এইরকম বন্যার ক্ষতিগ্রস্ত আছে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। মনটা অনেক খারাপ, ওইসব ভিডিও যখন দেখি সবার কান্না দেখে অনেক নিজেকে ধরে রাখতে পারি না। তারপরেও আসলে ভিডিওটা করলাম, কারণ এই বৃষ্টির সময় আসলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আল্লাহ যেন ওনাদেরও রহমত বরকত দান করেন, খাবার দাবারের সমস্যা যেন না হয়, এটাই দোয়া করি। তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না শেষ হয়ে আসছে। আমি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। আর এই ঘিটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। ঘি এমনিতেই আমার অনেক প্রিয়, আমার অনেক পছন্দের একটা জিনিস। আমি সুযোগ পেলে ঘি দিয়ে আলু ভর্তা ভাত খাই, গরম ভাতে খেয়ে নেই। তো যাই হোক, আমি খিচুড়িটা কিন্তু ঘি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিব, আর বেশিক্ষণ জাল করা লাগবে না। আর এই যে গরম গরম খিচুড়ি এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এখানে আমি একটু আচার দিব, বেগুন ভাজা দিব, আর হচ্ছে একটা ডিম ভাজা দিব। এটা খেতে অনেক মজা ছিল। যাই হোক, গতকালের ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ অনেক বৃষ্টি ছিল, কারেন্ট ছিল না সারাদিন। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আজ এ পর্যন্তই। আর এই দেখেন সারা দিন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামছিল না। মানে প্রচুর ঝড় বৃষ্টি, আমরাও বৃষ্টিতে ভিজছি, গোসল করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।